খমক মৃদঙ্গে রয়েছেন চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রবর বাবু শ্যামল কান্তিনাথ। অক্টোপেটে রয়েছেন জননন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস, বর্তমানে মিঠু দেবনাথ। খমক বৈদিক নৃত্য পরিবেশন করে ওখান থেকে আপনাদেরকে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ ব্রহ্মচারী। সহপাঠক শিল্পী উপস্থিত হয়েছেন। এতক্ষণ যিনি সুর এবং সঙ্গীতে গীতে আলোকপাত করলেন স্বনামধন্য গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রুবেল দত্ত মহোদয়। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই এবং আমাদের সে অক্টোপেট বাদক তানসেন দাস মহোদয়ের ঠাকুরমার অনুষ্ঠান আমরা আজকে উপস্থিত হয়েছি। বিধিহাত্মার সদ্গতি কামনার্থে মহতি মহান আয়োজন। আমাদের মাঝে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছেন যিনি বাংলাদেশের প্রথম সারির একজন ভায়োলিন বাদক, বাংলাদেশের নামকরা শিল্পীদের সাথে যিনি সঙ্গত করেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে যিনি বাজিয়ে থাকেন। আজকে যাকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের সকলের প্রাণের জন শ্যামল দাস মহোদয় দাদা, তিনি উপস্থিত হয়েছেন। এত সুন্দর তিনি বেহালা বাজিয়ে আমাদেরকে মুগ্ধ করছেন। তো যাই হোক, আমরা চেষ্টা করব কিছুক্ষণ গীতা গানে নিজেদেরকে সমর্পণ রাখার চেষ্টা করব ভগবানের চরণে। আপনারা যারা এদিক ওদিক ঘুরে ফেরে রয়েছেন, আপনারা যারা এদিক ওদিক ঘুরে ফেরে রয়েছেন, আপনারা গীতাবাসরে বসুন। কারণ যিনি চলে গিয়েছেন ওনার বিধিহাত্মার সদ্গতি কামনা করা সকলের দায়িত্ব ও কর্তব্য। আগে প্রথম ওনার জন্য একটু সবাই দুহাত তুলে বলুন, দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু, ওম দিব্যান লোকান স্বাগচ্ছতু। তিনি যেন দিব্যধামবাসী হয়, তিনি যেন গোলকধামবাসী হয়। আমরা ওনার জন্য গীতাবাসরে বসে প্রার্থনা করব এবং সাথে সাথে নিজেরও মঙ্গল কামনা করব। আহ্বানী কীর্তনের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করব। ভক্তরা অনুরোধ করেছেন নারায়ণ নারায়ণ গানটি করার জন্য। যারা লাইভে আছেন, লাইভ থেকে অনেক ভক্তরা অনুরোধ করেছেন সে নারায়ণ নারায়ণ আহ্বানী গানের মাধ্যমে গীতা পাঠ শুরু করার জন্য। হরি বল হরি। তুমি পরম আশ্রয় দীন দয়াময় সমন ভয় নিবার নম নম নারায়ণ 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 নম নম নারায়ণ। তুমি পরম আশ্রয় দীন দয়াময় পরম আশ্রয় দীন দয়াময়
শমন ভয় নিবার নম নম নারায়ণ 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 নম নম নারায়ণ। তুমি হে মাতা তুমি হে পিতা বন্ধু তুমি হে বিধাতা তুমি হে মাতা তুমি হে পিতা বন্ধু তুমি হে বিধাতা তুমি সত্য সনাতন নিত্য নিরঞ্জন সব ভয় সাগর তার নম নম নারায়ণ 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 নম নম নারায়ণ। কণ্ঠে কণ্ঠে তুমি হে ভারতী ভক্ত মনোরথে তুমি হে সারথী কণ্ঠে কণ্ঠে তুমি হে ভারতী হরি বল হরি বল ভক্ত মনোরথে তুমি হে সারথী মন্দিরে মন্দিরে মঙ্গল আরতি তোমারি পূজারায় নম নম নারায়ণ নম নম নারায়ণ। অপলক আঁখি ভক্তের লাগি যোগে যোগে তুমি রয়েছ যে জাগি অপলক আঁখি ভক্তের লাগি হরি বল হরি বল যুগে যুগে তুমি রয়েছ যে জানি কত মনি যোগে তব অনুরাগী বিরাগী তোমারি কারো নম নম নারায়ণ 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 নম নম
নারায়ণ নম নম নারায়ণ। তুমি পরম আশ্রয় দীন দয়াময়, পরম আশ্রয় দীন দয়াময়, সমন ভয় নিবার নম নম নারায়ণ 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 নম নম নারায়ণ। দিশা চলুন ভগবানকে আহ্বান করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। আয়স্থি মায়ারা মাথার উপর একটু কাপড়টুকু রাখুন। সকলের মঙ্গলার্থে একটি অধ্যায় আমরা হাত জোর করে পাঠ করব। স্যান্ডেল জুতো একটু খুলে বসবেন। সমস্ত অশুভ শক্তি, সমস্ত দুঃখ যন্ত্রণা রোগ শোক থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, আজকে ভগবানের চরণ আমাদের প্রার্থনা। পাঠের মাধ্যমে শ্রীমৎ ভগবত গীতা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ময়োগণমুখম অর্জুনোয় বাচ ওম কিং তদ ব্রহ্ম কিম অধ্যত্তম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং প্রক্তমধিদৈবম কিমুচ্যতে অদীয়াজ্ঞ কথং পত্র দেহে অস্মিন মধুসূদন প্রয়াণকালে চ কথম ধিয়োষিনিয়াতাদমভি শ্রী ভগবান বাচ ওম অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবদ্ধত্বমুচ্যতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংহিত অমধিভূতং সর্বভাব পুরুষচ্ছধিদৈবদম অদি ইয়াজ্ঞ হবে মাত্র দেহে দেহ বৃতঙ্বর অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ ওম ইয়ং ইয়ং মাপি স্মরণ ভাবম তেজতন্ত কলেবরম তাং তমবৈতি কন্তে সদা তদ ভব ভাবিতা ওম তস্মৎ সর্বেষু কালেষু মম স্মরণে অধ্যক্ষ ময়োর্পিতমন বুদ্ধির্মমেব স্বস্য সংশয়ং ওম অভ্যাসযোগযুক্তেন চেতসনন্নগামিন পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থা অনুচিন্ত্যম ওম কবিং পুরাণং অনুশাসিতারং অনর অনিয়ং সমরস্মৃত্যঃ সর্বস্ব ধাতারমচিন্তরূপম আদিত্যবর্ণং তমসপরস্ত ওম প্রয়াণ কালে মনস অচলেন ভক্তয়োগ বলেন চৈব ভ্রুবোর মধ্যে প্রণমাবিশ্ব সম্যক শতং পরং পুরুষমুপৈদ দিব্যম আমি অদক্ষরং বেদ বেদো বদন্তি বিশন্তি ইয়তে বিতরাগঃ ইয়দচ্ছন্তু ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহণ প্রবক্ষ্যে আম সর্বদ্বারণি সগম্য মোরহৃদি নিরদ্ধ চ মরধম্মধাত্মন প্রণমস্থিত গোধারণম ওমিতীয়কাক্ষরং ব্রহ্ম ব্যহরণ মমন স্মরণ ইয়প্রাতি তেজং দেহং সয়াতি পরমং গতিম অমনন্যচ্যতা সদদম এমং স্মরদ নিত্যশ তৎসাহং সুলভো পার্ধনিত্যুক্তস্যগর অম্মম পিত্ত পুনর্জন্ম দুঃখলয়ম সস্যদম নাপ্নুবন্তিমাত্মনা সংসিদ্ধিং পরমঙ্গতা ওম ব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন হরজন মম পিত্ত তুকন্তে পুনর্জন্ম ন বিদ্যতে আম সহস্রযুগ পর্যন্তম মরুদ ব্রহ্মণি বিদু রাত্রয়োগ সহস্রান্তং তে হূরাত্র বিদুজন আমব্যক্তাদিব্যক্ত সর্ব প্রভাবন্তরাগমে রাত্রগমে প্রলয়ন্তে তত্র ভক্ত সংঘকে আম ভূত গ্রাম শৈবয়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে
রাত্রগামে অবস পার্থ প্রভাবোত্তরাগামে অম্পরস্তুষ্মত্তবন্ন ভক্তম ভক্তৎ সনাতন ইয়া সর্বেষু ভূতেষু নচ্ছন্ন বিনশ্যতি অমভক্ত অক্ষরোত্তপ্তস্তমাহু পরমং গতিম ইয়ং অপ্রপন্ন নিবর্তন্তে তদ্ধম পরমং মম অম্পুরুষ সপরা পার্থ ভক্তলভস্তনন্ন यशन्तस्थानि भूतानि सनमिदं ददम् आमि अत्र काले त्वनवृत्तिमवृत्तिं च वेगन प्रयातयन्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ अवग्निर्ज्योतिराशुक्ल शन्मसोत्तरायणं तत्र प्रयात गच्छन्ति ब्रह्मो विदुजन ओम धूमरत्रिस्तथा कृष्णशन्मसा दक्षिणायं तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपनिवर्तते आम शुक्ल कृष्णे गति हेते जगत शाश्वत मते एकयात्मनावृत्ति मन्नावर्तते पुनः आमनैते श्रुति पार्थ जनन योगी मोहते कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्त भवार्जन अम्बेदेषु अब्जेषु तपःसु चैव दानेषु यत्पन्नफलं प्रदिष्टम् अत्तुत्ति तत्सर्वमिदं विदित्वा योगी परम स्थानमपैति छद्दम् अमितेश्वरे महाभारते शतो सहस्रायं संहितायां वयासिक्यं विष्णुपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे अक्षर ब्रह्मयोगनामकम् अष्टमोऽध्याय ओम यदस्करोम परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादाद् जनार्दनम् जय गीता जय गीता जय गीता हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे আমরা নাম কীর্তনের মাধ্যমে আরেকটি অধ্যায় ভক্তিযুক্তের দিয়ে পাঠ করব। সবাই একটু মনে মনে হলেও একটু নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे बोल हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতার নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহ্যগণামকম শ্রী ভগবান বাচ আমিদম তু তে গুহ্যতমং প্রবক্ষ্যম মনসোয়মে জ্ঞানং বিজ্ঞান সহিতং ইয়াজ্ঞত্তমক্ষেষাশুভৎ আমরাজবিদ্যারাজ গুহ্যম পবিত্রমিদমোত্তমম প্রত্যক্ষমগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম ওম অশ্রদ্ধধান পুরুষ ধর্মশস্য পরন্তম অপ্রাপ্য মাম নিবরদন্ত মৃত্যু সংসারবৎমনি ময়া ততমিদম সর্বম জগদব্যক্তমূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চাহংতস্যবস্থিতঃ আবন চ মতস্থানি ভূতানি বৈশ্বমেকমশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্তমমাত্মা ভূত ভাবনা यथाकाशस्थित नित्यं वायोः सर्वत्र गमः तथा सर्वाणि भूतानि मतस्थानित्वपधार्य सर्वभूतानि कन्त्य प्रकृतिगन्तिमामिकं कल्पक्षे पुनस्तानि कल्पादो विसृज्यमहम् अहं प्रकृतिं सावष्टभ्यो विसृजामि पुनः पुनः भूतगामिं कृष्णम् अवशं प्रकृतिं वशात् आमना च मां तानि कर्माणि निबाधनन्ति धनञ्जय उदासीन वदासीनमशक्तं तेषु कर्मसु अमया दक्षिणवक्कृतिः श्रूयते सचराचरं हेतुनानकन्ते जगद्विपरिवर्तते अवजनन्ति मङ्गमूढ मनसिं तन्माश्रितं परमभावमजनन्त मम भूतमेश्वरं मुखाशमघुकर्माणो मोगज्ञान विचेतस राक्षसीमाश्रिंचे प्रकृतिं मीनंसिता आत्मनस्तमं पार्थो दैवीं प्रकृतिमाश्रिता भजन्तनन्न मनसो ज्यत्तभूतद्वयम् अव सततं कीर्तन्तमं यातन्तस्य दृढव्रत नमस्यन्तश्च मां भक्ता नित्योक्तवासुदेव आमज्ञाने अज्ञान च पुण्ये याजन्तममुपासतेन पृथगत्वनबोधा विश्वदमघम् अहमक्रोतराङ्ग्यज्ञ स्वादहम् अहमौषधं मन्त्रहम् अहमेवज्यम् अहम् अग्निरहंहृतं पिताहमस्य जगत् मतधाता पितामह विद्यामपवित्रमंकार ऋक्षाम्यझरेव च आमगतिर्भक्त प्रभु साक्षी निवास शरणं श्री प्रभो प्रलयस्थान निधानं विजयम् ओम तपं ममं वर्षं निग्रिमिष्यामि च अमृतं चैव मृत्युश्च सत्समर्जन त्रयविद्यमं समपाप्युतपाप यज्ञोरिष्ट्वा स्वर्गतिं प्रार्थन्ते तेपन्नमसद्दशुरन्द्रलोक मस्मदिद्वान्दिविदे भगन् हितं भक्तशलोकं विशलं शिने पन्नमर्तलोकं विशन्ति एवं त्रिधर्ममनो प्रपन्न गतागतं कमलभन्ते अमनन्नाश्चिन्तन्तमं ये जना परिपाशुदे तेषां नित्याभियुक्तानां योगक्षेममहम् आम्यपन्नदेवता भक्ता याजन्ते श्रद्धान्वितः तेऽपि मामेव कन्ते याजन्त विधिपूर्वम् ओमहमिहि सर्वजनं भक्ता च प्रभुरेव च न तु मामभिजनन्ति तत्तेनत्तश्रवन्ति ते यान्ति देवव्रदेवन् पितॄणान्ति पितृव्रता भूतानि यान्ति भूतज्यन्ति मात्यजम् पत्रां पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तत् अहं भक्तवृतमस्वामि प्रियदानमनः यात् करोषि यादस्नासि यज्जहोषि ददासि यत्तवश्यासि कन्ते तत्कुरुष्व मदर्पणं शुभाशुभफलदेवं मोक्षकरबन्धने सन्न्यासयोगयुक्तात्मा विभक्तं मम उपश्यति
समहं सर्वतेषु नामदेशस्थिन प्रिय ये भजन्ति त्वमं भक्तमयते तेषु जपम् अपि चेत् सुदुराचार भजतमनन्यभाव साधुरेव समन्तव्य सम्मं व्यवसितेष क्षिप्रां भवति धर्मात्मा शश्वच्छन्ति निगच्छति कोन्ते अप्रतिजानि न मे भक्त प्रणश्यति मम हि पार्थमेवश्रित्य योऽपि सुपवण्यो स्त्रियोऽवश्यस्तदा शूद्रस्तन्ति परं पदं किं पनार ब्रह्मण पुण्य भक्तरजसस्तथा अरित्तमसकामलोकम् इमं प्राप्य भजस्वं मनमनो भवमद्भक्तो मत्याजीवं नमस्कुरु ममेव शास्यप्तमम् आत्मानं मत्परायण ओमिति श्रीमहाभारते शतसहस्रं संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनो संवादे राजविद्या राजगुह्य योगनामकं नवमोऽध्याय आम यदस्करों परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसाद जनार्दनम् जय गीता जय गीता जय गीता। हरि ओम तत्सत्। गुरु गीतार मध्य বলেছেন অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানস গুরু নিষ্ঠা যার, ভবে মানস গুরু নিষ্ঠা যার। গুরুর প্রতি যার নিষ্ঠা। পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ জি লিখেছেন, গুরুতে নিষ্ঠা জন্মিলে দুষ্প্রাপ্য আর অপ্রাপ্য বলি আর কিছুই থাকে না। গুরুর প্রতি নিষ্ঠা। মানব জীবন দুর্লভ। এই মানব জীবন পেয়ে যার অন্তরের মধ্যে গুরু ভক্তি জন্মগ্রহণ করেছে, যার হৃদয়ের মধ্যে গুরু ভক্তি বেশি, তার জীবন সুদুর্লভ। হরি বল হরি বল হরি বল। কারণ গুরু কৃপা করলেই আপনি জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ লাভ করতে পারবেন। এজন্য প্রথমেই চেষ্টা করি একটু গুরুকে স্মরণ করার জন্য। লালন সাঁইজি একটি গুরুর গান করার চেষ্টা করছি। হরিবল হরিবল। সর্বসাধন সিদ্ধ হয় তা, সর্বসাধন সিদ্ধ হয় যদি গুরুর কৃপা হয়, সর্বসাধন সিদ্ধি লাভ হয়। গীতার মঙ্গলাচরণের মধ্যে বলেছেন, মুকম করোতি বাচলম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, যদি জগৎগুরুর কৃপা হয়,
মুকম কারতি বাচলম, মুখ মানে বোবা। মর অস্যুকর ক, আবার খ হলে তো মুখ হয়ে যাবে। মর অস্যুকর, মুখ মানে বোবা। বাচাল মানে তো বুঝতে পারছেন যে বেশি কথা বলে। বলছে যদি গুরুর কৃপা হয়, বোবার মুখেও বাচালের মতো কথা ফুটে। যদি গুরুর অযাচিত কৃপা হয়, পঙ্গু, যার পা নেই, যে চলাফেরা করতে পারে না, সেও গিরি পর্বত আরোহণ করতে পারে। অর্থাৎ গুরুর কৃপা হলে পরে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। এই যে আমার মতো একজন নগণ্য ব্যক্তি আপনাদের চরণতলে বসে, ভগবানের চরণতলে বসে দুই একটি অধ্যায় গীতা পাঠ করার সুযোগ পেয়েছি, এটা গুরু কৃপা। গুরু কৃপা করেছেন বলেই সম্ভব হয়েছে। গুরু পরম্পরার কৃপা শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজ, পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজ এবং বর্তমান তুলসীধামের মহন্ত মহারাজ ঋষিধাম অধিপতি শ্রীমৎ স্বামী দেবদীপানন্দ পুরী মহারাজের কৃপা মাথার উপর আছে বলেই আজকে চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দুই একটি অধ্যায় গীতা পাঠ করার সুযোগ লাভ করেছি। ভক্তদের চরণধুলি মাথায় নেওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য সর্বাগ্রে প্রয়োজন গুরু কৃপা। তাহলে গুরু কৃপা হলে সব সাধন আপনার সিদ্ধি হবে। আর গুরু কৃপা না হলে হাজার সাধনা করলেও ভগবানকে পাবেন, ভগবানকে লাভ করতে পারবেন। এই জন্য বলেছেন সর্বসাধন সিদ্ধ হয় তা, সর্বসাধন সিদ্ধ হয় তা, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিল বাউর খা, সর্বস্থলে একই গেছ। নদীর জল কিংবা বিলের জল, খালের জল, সাগরের জল, সব কিছু মিলেমিশে একাকার হয় কখন? যখন বন্যা হয়, নাকি? যখন বন্যায় প্লাবিত হয়, সেখানে আপনি পৃথক করতে পারবেন কোনটা নদীর জল, কোনটা খালের জল, কোনটা বিলের জল, সব একাকী হয়ে যায়। তেমনি এই মনের মধ্যে যখন প্রেমের বন্যা প্রবাহিত হয়, সেখানে আর কোনো উঁচু নিচু প্রভেদ থাকে না। হরি বল, হরি বল, জয় গীতা। সেখানে উঁচু নিচু সমস্ত প্রভেদ ভুলে গিয়ে এক ঈশ্বরকে দর্শন করেন। সর্বত্র সমদর্শনই জ্ঞান। জয় গীতা। জ্ঞান কাকে বলে? যার মধ্যে সমভাব এসছে, যার মধ্যে সমভাব দর্শন এসছে, সর্বত্র সমদর্শন। রাধিকা যখন মহাভাবে উন্নীত হতেন, সকলের ভেতর ঈশ্বরকে দেখতেন, ভগবানকে দেখতেন, কৃষ্ণকে দেখতেন। যত্র যত্র নেত্র পড়ে
তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, ভাগবতের মধ্যে আছে। যেদিকে যেদিকে চোখ যায় সর্বত্রই কৃষ্ণময়, হরি বল হরি বল সর্বত্র ভগবানময়। উনি বড় উনি ছোট, উনি বড় জাতের উনি নিচু জাতের, এই মনোভাব থাকে না। হরি বল যখন আপনার ভেতরে প্রেমের বন্যা প্রবাহিত হবে, এই জড়জাগতিক এই বন্যায় যেমন সমস্ত জল একাকার হয়ে যায়, এই হৃদয় মধ্যে যখন প্রেমের বন্যা প্রবাহিত হয়, হরি বল সেখানে উঁচু নিচু জাত ভেদাভেদ থাকে। নদী কিংবা বিলবা ওর খা, সর্বস্থলে একিয়ে গেছ, একা মেরে সাই হেরে সর্বদয়, একা মেরে সাই হেরে সর্বদয়, মানুষ মিশিয়ে হয় বিধান তার, মানুষ গুরু নিষ্ঠাচার ভবে, মানুষ গুরু নিষ্ঠাচার, মানুষ গুরু নিষ্ঠাচার ভবে, মানুষ গুরু নিষ্ঠাচার। নিরাকারে জ্যোতির্ময় যে, আকারে সাকার হইল সে, গতকালকে বলেছিলাম নিরাকার সাকার হয়, সাকার নিরাকার হয়। ভগবান নিরাকার জ্যোতির্ময়, এটা আপনি কখন দর্শন করতে পারবেন? যখন আপনার মন এই দ্বিদল পদ্মের মধ্যে আসবে। এই দেহের মধ্যে 6টি চক্র আছে মা। কয়টি চক্র? 6টি। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, তারপর হচ্ছে আজ্ঞা চক্র। হরি বল প্রথম 3 ভূমিতে মন থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। তখন বিষয়ের প্রতি মন বেশি ধাবিত হয়। নাভির নিচে যখন মন থাকে, তখন ভগবানের কথা বড়ই বিরক্তি লাগে, কৃষ্ণ কথা বড়ই বিরক্তি লাগে। মন যখন অনাহুত পদ্মে উঠবে, এই হৃদয় পদ্মে যখন মন নাভি থেকে উপরে উঠবে, একটু একটু ঈশ্বরীয় জ্যোতির দর্শন করবেন। মন যখন বিশুদ্ধ চক্রে কণ্ঠের মধ্যে মন থাকবে, তখন ভগবানের কথা বলতে এবং ভগবানের কথা শ্রবণ করতে মন ছটফট করবে। হরি বল এই জন্য যেখানে গীতা পাঠ হয়, হরি বল যেখানে হরি কথা হয়, আপনার মন সেখানে চলে যেতে ছটফট, হরি বল হরি বল ঠিক কিনা? জয় গীতা। অনেকে আছেন না, নাম কীর্তন হলো সেখানে চলে, গীতা পাঠ হলো সেখানে গিয়ে বসে থাকে। যার মন এই বিশুদ্ধ চক্রের মধ্যে উঠেছে, নিচ থেকে মন এই কণ্ঠের মধ্যে অবস্থান করছে, ভগবানের কথা শ্রবণ করতে প্রবল ইচ্ছে জাগে এবং ভগবানের কথা আরেকজনকে বলে বড় আনন্দ লাভ করেন, হরি বল, বড় হরি। তৃপ্তি লাভ করেন। মশ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত সমঙে নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ।
ভগবানের কথা শ্রবণ করে কারা আনন্দ পান? ভগবান বলছেন মশ্চিত্ত মদগত প্রাণা, যাদের চিত্ত মন আমাগত, যারা বিশুদ্ধ চক্রে মন উঠেছে, তারা আমার এই গীতার কথা শ্রবণ করে তারা পরমা সন্তুষ্টি লাভ করেন। তুষ্যন্তি চ রমন্তি চ, রমণের সুখ অনুভব করেন। আর মন যখন এই জায়গায় উঠবে আজ্ঞা চক্রে, যেখানে আমার আয়ুষ্টি মায়েরা সিঁদুরের ফোঁটা দিয়েছে, যেখানে বৈষ্ণবেরা তিলক পরিধান করেন, এই বিশুদ্ধ এই আজ্ঞা চক্রে যখন মন উঠে, তখন আপনি সচ্চিদানন্দ রূপ দর্শন করবেন ভগবানের। বল হরি বল। আপনার হৃদয়ের মধ্যে জ্যোতির্ময় প্রভুর দর্শন হবে। এটা যোগতত্ত্বের কথা। এই জায়গায় যখন মন আসবে, তখন আপনি ঈশ্বরীয় জ্যোতির দর্শন করবেন। সচ্চিদানন্দ রূপের দর্শন পেয়ে আপনি বড় আনন্দিত হবেন, আপনি বড়ই পুলকিত হবেন, আপনি বড় আন্দোলিত হবেন। হরি বল। এই জন্য ভগবান নিরাকার জ্যোতির্ময়, যখন প্রয়োজন তিনি সাকার হয়ে এই পৃথিবীতে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। ভালো করে লক্ষ্য করবেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, পাপ তাপ বেড়ে যায়, খুন রাহাজানি বেড়ে যায়, অন্যায় অত্যাচার বেড়ে যায়, ভক্তরা যখন বড় কষ্ট পায়, ভগবান আর বৈকুণ্ঠ ধামে থাকতে পারেন না, ভক্তরা যখন চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাক দেন, হে প্রভু, হে গোবিন্দ, তুমি এসো আমাদেরকে রক্ষা করো। ভক্তের ডাকে ভগবানের আসন নড়ে যায়, ভগবান আর বৈকুণ্ঠ ধামে থাকতে পারেন না। অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণম অবতার। অপ্রপঞ্চ মানে ভূমা ব্রহ্ম থেকে, প্রপঞ্চ মানে ভূমিতে অবতরণ করেন বলে তিনি অবতার। তিনি অবতরণ করেন কি জন্য? পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, ভক্তদেরকে মুক্তি দেওয়ার জন্য, আর যারা দুষ্কৃতকারী তাদেরকে শায়েস্তা করার জন্য, ধর্মকে পুনরায় সংস্থাপন করার নিমিত্তার্থে ভগবান বলছেন আমি যোগে যোগে আসি। আমি নিরাকার জ্যোতির্ময় পুরুষ সাকার হয়ে মানুষের রূপ ধারণ করে মানব হয়ে আমি পৃথিবীতে আসি। যারা ভক্ত তারাই আমাকে জানে, আর যারা অভক্ত তারা আমাকে মানুষ ভাবে। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাব মজানন্ত মম ভাব অশ্রিত। কি দারুণ কথা বল, একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে বসার জায়গা যদিও কম, আরও কিছু চেয়ারের কিংবা বসার ব্যবস্থা করলে, আমার অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন, সুন্দরভাবে বসে শ্রবণ করতে পারে। অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ়, যারা অজ্ঞানী, যারা অভক্ত, তারা আমাকে মানুষ মনে করে, মানব মনে করে আমাকে অবহেলা করে, আমাকে অবজ্ঞা করে। আচ্ছা, দুর্যোধন দুঃশাসনও তো ভগবানকে পেয়েছেন, শতপুত্র ভগবানকে মানেনি, অপমান করেছেন। আর পঞ্চপাণ্ডব ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করেছে। যারা জানে তারা মানে, আর যারা জানে না তারা মানে না। তাই নিরাকার জ্যোতির্ময় পুরুষ যখন প্রয়োজন হয় সাকার রূপ ধারণ করে এই পৃথিবীতে আসে। হরি বল হরি। নিরাকারে জ্যোতির্ময় ছে আকারে সাকার হইল সে।
নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে দিব্যজ্ঞানী হয় তবে জানতে পাই ভগবানকে জানতে গেলে দিব্য জ্ঞানী হতে হবে। চার প্রকার মানুষ ভক্ত ভগবানকে জানার চেষ্টা করে, তার মধ্যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ ভক্ত। চতুর্বিধা ভজন্তে মম জন সুকৃতি নহরজন আর্ত জিজ্ঞাসুরার ধরতে জ্ঞানী চ ভরতর সভ। অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই চার প্রকার ভক্তের বর্ণনা করেছেন। যাদের পূর্বজন্মের সুকৃতি আছে, সুকৃতি না থাকলে গীতাবাসরে বেশিক্ষণ বসতে পারবেন। জন্মাজন্মান্তরের সুকৃতি আছে বলেই গীতাবাসরে বসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করার, ভগবানের কথা শ্রবণ করার সুযোগ লাভ করেছে। এই জন্য বলছেন ভগবানকে জানতে গেলে দিব্য জ্ঞানী হতে হয়। যারা জ্ঞানী ভক্ত ইতিমধ্যেই তারা জানতে পেরেছেন ভগবান ভিন্ন আমাদের আর কোনো গতি নাই, কৃষ্ণ বিনা গুরু গোবিন্দ ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এইটুকু জেনে যারা ভগবানের সাধনা করে তারাই হচ্ছে জ্ঞানী ভক্ত। দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই, কলিযুগে হলেন মানস অবতার, মানস গুরু নিষ্ঠা যার ভবে, মানস গুরু নিষ্ঠা যার, মানস গুরু নিষ্ঠা যার ভবে, মানস গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানস গুরু নিষ্ঠা যার ভবে, মানস গুরু নিষ্ঠা যার, মানস গুরু নিষ্ঠা যার ভবে, মানস গুরু নিষ্ঠা যার, মানস গুরু নিষ্ঠা যার ভবে, মানস গুরু নিষ্ঠা যার। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক অনেক জন্ম মৃত্যুর পর কর্মফলের বন্ধন আবদ্ধ হয়ে সংসারে ঘুরছি। প্রভু আমাকে একটা জিনিস প্রদান করুন, না টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, বাড়ি গাড়ি নয়, এগুলো তো আজকে আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু আমার ভেতর একটা জিনিসের বড্ড অভাব। সেটা কিসের? বলে সেটা আত্মজ্ঞানের বড় অভাব। হে গুরুদেব, আমাকে যদি দিতে হয় আমাকে আত্মজ্ঞান প্রদান করুন। দেখুন, আমরা গুরুর কাছে অনিত্য ধন কামনা করি, যেটা প্রয়োজন সেটা আমরা কেউ চাই না। গাড়ি বাড়ি চাইতে গিয়ে আসল জিনিসটা চাওয়া হয় না। ভগবানের কাছে, গুরুর কাছে কি চেয়েছি? বাড়ি দাও, সুন্দর একটা যদি বাড়ি করতে পারি, ভালো একটা যদি গাড়ি নিতে পারি, দোনাদুনি সম্পত্তির মালিক হতে পারি, এইটুকুই আমরা চেয়েছি, কিন্তু আসল জিনিসটা আমাদের চাওয়া হয়নি। কি চাওয়া হয়নি? হে প্রভু, তোমার চরণটুকু একবার চাই। হে প্রভু, তোমার চরণটুকু চাই, তোমাকেই চাই। আমরা কেউ ভগবানকে চাই না, আমরা সবাই অনিত্য ধন চাই নাকি? তাহলে
সে অনিত্য ধন চাইতে চাইতে আসল জিনিসটা চাওয়া হয়, ভগবানকে চাওয়া হয়। এজন্য ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের মোহ দূর করার চেষ্টা করেছেন। অর্জুন যেমন মোহগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি যোগ। এই জগৎ সংসারে বিষাদ না আসলে, দুঃখ না আসলে, কষ্ট না পেলে আপনি সহজে কৃষ্ণমুখী গুরুমুখী হবেন না, এটা 100%। এই জগৎ সংসারে কষ্ট না পড়লে, দুঃখ না পেলে আপনি সহজে ঈশ্বরমুখী হবেন না। যারা সুখে আছেন তারা সহজে ভগবানকে ডাকেন। এজন্য সাধকের সাধনা শুরু হয় বিষাদ। সাধকের সাধনা শুরু হয় কি দিয়ে? বিষাদ দিয়ে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অধ্যায়। অর্জুন যখন বিষাদগ্রস্ত, দ্বিতীয় অধ্যায়ে ভগবান এসে আত্মতত্ত্বের কথা বললেন। অর্জুন, এই দেহটার মরণ হবে, কিন্তু আত্মার তো মরণ হবে না, সুতরাং আত্মাকেই জানো। মানুষ যখন দেহমুখী হয় তখন মানুষ পশুতে রূপান্তরিত হয়। মানুষ যখন মনের মধ্যে বিরাজ করে তখন একজন মননশীল মানব। আর মানুষ যখন আত্মমুখী হয় তখন মানুষ দেবত্বের হরিবল হরিবল হরিবল। মানুষ দেবতা হতে পারে। এই 16 অধ্যায়ের মধ্যে এসে বলছেন মানুষ যখন দেবতা হয় আপনি বুঝবেন কিভাবে? একজন মানুষ যে দেবতুল্য আপনি বুঝবেন কিভাবে? গীতার মধ্যে কিছু গুণাগুণ দিয়েছেন। বলে একজন মানুষের ভেতর যদি এই গুণগুলো থাকে, মনে করবে সে মানুষ নয়, সে দেবতা। আর একজন মানুষের মধ্যে যদি এই গুণাগুণগুলো থাকে তাহলে সে মানুষ নয়, সে অসুর। ঠিক বলছি না বেটু বলছি? প্রথমে জানবো কি কি গুণ থাকলে মানুষ দেবতা হয়। অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান ব্যবস্থিতি, অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞানয়োগ ব্যবস্থিতি, দানং দমশ্চি অজ্জশ্চ সাধ্য অস্তপার্জমম, অহিংসা সত্যমক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম, দয়াভূতস্বলোপ্তম মর্ধভঙ্গীর চাপলম, তেজক সমাদৃতি শোচমাদ্রোহ নাতিমানিতা, ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এখানে 26টি লক্ষণ আছে, 26টি গুণের কথা এই 3টা শ্লোকের মধ্যে বলে দিয়েছে। অভয়ং সত্য সংশুদ্ধি, যে যার মধ্যে নির্ভীকতা আছে, যার চিত্তশুদ্ধি, যিনি জ্ঞান যোগে একান্তনিষ্ঠ, যিনি দান করেন, যার মধ্যে তপস্যা আছে, যার মধ্যে সরলতা আছে, যার মধ্যে কোনো হিংসা নেই, যে সত্যবাদী, যার মধ্যে কোনো ক্রোধ নেই, যে ত্যাগী। এরকম 26টি গুণ যার মধ্যে আছে, মানুষ কুলে এসেও মনে করবেন তিনি দেবতুল্য, তিনি দেবতুল্য। আর মানুষ হয়ে এসেও যারা আসুরিক অসুর, তাদের কি লক্ষণ? দম্ভ দর্প অভিমানুশ্চ ক্রোধ পরিশ্রমে বচ অজ্ঞানং চাবিজাতস্য পার্থ সম্পদমাসুরে। দম্ভ, যাদের মধ্যে দম্ভ আছে, দর্প আছে, অভিমান আছে, যাদের মধ্যে অহংকার আছে, মনে করবেন তারা মানুষ হলেও তারা কোন প্রকৃতির? তারা হচ্ছে আসুরিক প্রকৃতির। এটা গীতাই বলে দিয়েছে। তাহলে শুধু মানুষের আকৃতি নিয়ে এসেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না, আগে আমাদেরকে মানুষ হতে হবে নাকি? ছোট্ট শিশুটি আপনাকে যদি প্রণাম করে মাথার উপর হাত দিয়ে কি বলেন? বাবা একটু মানুষের মতো মানুষ হয়, বলেন কি না? আচ্ছা, আপনি কি আশীর্বাদ করলেন? সেটা মানুষ হয়ে এসছে, আবার মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করলেন। আপনিও জানেন, আমিও জানি, কেবল মানুষের আকৃতি নিয়ে এসছি, এখনো মানুষ হতে পারেনি। কারণ পশু হয়ে জন্মে, আবার পশু হয়েই মরে। ছাগল হয়ে জন্মে, ছাগল হয়ে মরে। ভেড়া হয়ে জন্মে, আবার ভেড়া হয়ে মরে। কিন্তু মানুষ
তার মনুষ্যত্বটুকু নিয়ে জন্মাতে পারে না। এজন্য তাকে আগে মনুষ্যত্বটুকু অর্জন করতে হবে ফার্স্ট। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। ওরে মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, নাকি? আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন যদি আপনি কর্ম করে যান। এজন্য জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। যে যেরকম কর্ম করব তার ফল অনুসারে আমাদের কর্মফলের সৃষ্টি হবে, এবং যে কর্মফল ভোগ করার জন্য আমাদেরকে বারংবার আসতে হয়, যেতে হয়। বুঝতে পারছেন? এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কর্মের একটা সুফল কুফল রয়েছে। গত জন্মে ভালো কাজ করেছি, এজন্য ভগবান কৃপা করে এই জন্ম আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। পরবর্তী জন্মে যে মানুষ হব তার কোনো গ্যারান্টি নাই। আমাদের কৃতকর্মের ফলে আমরা পশু জন্ম লাভ করতে পারি। এই জন্য আগে আমাদের মানুষ হতে হবে। মানুষকে মানুষ হওয়ার জন্য ভগবান দিয়েছেন শ্রীমদ ভগবদ গীতা। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। ওরে মানুষ হইয়া বেহুশ। আমরা মানুষ হয়ে যদি বেহুশ হয়ে থাকি তাহলে আমাদের মানব জীবনটা নষ্ট হয়ে যাবে। আমরা কি জন্য এই পৃথিবীতে এসেছি, আমাদের কি করণীয়, আসলে এখানে আসে আমরা কি করছি সেইটা আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? মোহিত মোহ জালেন পুত্র দ্বারা গৃহাদিশ তৃষ্ণয় পিড্যমান হস্মিন ত্রাহিমাদেশ। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজ উপাসনা পদ্ধতির মধ্যে লিখেছে, আমরা একটা জালের মধ্যে আটকে পড়ে যে উদ্দেশ্য নিয়ে আমরা পৃথিবীতে এসেছি আমরা তা ভুলে গিয়েছি। আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি? একমাত্র ভগবানের শরণাপন্ন, একমাত্র ভগবানের গুণ। হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। জয় মা, জয় মা। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। ওরে মানুষ হইয়া বেহুশ, মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। এমন একদিন
আসবে মানুষ চুল হবে শত, দন্ত পড়লে মুখের কথা যাবে না বুঝো। যৌবনকাল পেরিয়ে যখন বৃদ্ধকালে যাব, ভগবান আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিবেন, নোটিশ দিয়ে জানিয়ে দিবেন, হে মানব, তোমার আর বেশি দিন থাকার সময় নেই। অমৃত বাবু মৃত্যুকে বড্ড ভয় পায়, এই জন্য ভগবানের সাধনা না করে যমরাজের সাধনা শুরু করবে। বুঝতে পারছেন? ভগবানের সাধনা না করে কার সাধনা? যমরাজের। বলে যমরাজ যদি খুশি করতে পারে তাহলে মৃত্যু থেকে বাঁচতে পারে। এমন কঠোর সাধনা শুরু করে দিয়েছেন, যমরাজ আসতে বাধ্য। আচ্ছা অমৃতবাবু, তুমি ভগবানের সাধনা করবে, সেই জায়গায় আমাকে ডাকছো কেন? বলো আমি মৃত্যুকে খুব ভয় পাই। বলে মৃত্যুকে কেন ভয় পাই? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে? তো মৃত্যু তো হবে। বলে না, আমি আপনাকে ডাকছি আমার যেন মৃত্যু না হয়। বলো অমৃতবাবু শুনো, এখানে আসলে এটা মর্ত্যধাম, এখানে আসলেই মরতে হবে। সুতরাং তুমি না মেরে মরে থাকতে পারবে, মরতে তোমাকে হবে। তুমি অন্য বর চাও, কি চাও বলো? তোমার ডাকে, তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি। আমি মৃত্যু ছাড়া তোমার মৃত্যু হবে সেটাই ঠিক, আমি তোমার মৃত্যু আটকাতে পারবো না। তবে অন্য কোনো বর চাও। এমনকি রাবণ যমরাজের সাথে যুদ্ধ করে মৃত্যুবাণ নিয়ে এসেছিল। ভগবান এসে, রাম এসে যুদ্ধ করে সে মৃত্যুবাণ আবার এনে হনুমানকে দিয়ে রাবণকে বধ করতে হবে। রাবণকে মরতে হয়েছে। কত বড় যুদ্ধ দেখুন! যিনি যমরাজকে যুদ্ধের মধ্যে হটিয়ে মৃত্যুবাণ, নিজের মৃত্যুবাণ নিয়ে এসেছিল, এমন রাবণকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। সুতরাং মৃত্যু অবশ্যই, মৃত্যুকে ঠেকাতে হবে। তুমি অন্য বলছো? বলো আচ্ছা, আপনি একটি কাজ করতে পারেন, যখন আমার মৃত্যু সন্নিকটে আসবে আমাকে একটু চিঠি দিয়ে আপনি জানিয়ে দিতে পারবেন। এই যে অমৃতবাবু তোমার মৃত্যু সন্নিকট, একটু আপনি চিঠি দিয়ে জানিয়ে দিবেন। আচ্ছা তথাস্তু, আমি তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দেব। এই বলে যমরাজ চলে গিয়েছেন। অমৃতবাবুর বয়স বেড়ে চলেছে, যমরাজের কাছ থেকে কোনো চিঠিপত্র আসছে না। অমৃতবাবু তো খুশি হয়ে গেলেন, তাইলে যমরাজ আমার উপর সন্তুষ্ট, হয়তো আমার মৃত্যু নাও হতে পারে। এই চিন্তা করতে করতে যখন 80 বছর হয়ে গিয়েছে, একদিন যমরাজ এসছেন তাকে নিতে। অমৃতবাবু তোমার টাইপ শেষ, চলো। হ্যাঁ প্রভু, আপনি তো আমার কাছে দেওয়া কথা রক্ষা করেননি। বলে কেন? বলে আপনি বলেছিলেন না মৃত্যুর আগে আমাকে চিঠি দিয়ে জানিয়ে দিবেন। আপনার তো কোনো চিঠিপত্র পাইনি, আপনি সরাসরি আমাকে নিতে আসছেন। বলে আমি তো তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, তুমি চিঠির ভাষা না বুঝলে আমি কি করব? বলে কই, আমি তো কোনো চিঠিপত্র পাইনি। বলে হ্যাঁ, যখন তোমার চুল সাদা হয়ে গিয়েছে তখন ছিল আমার প্রথম চিঠি। অমৃতবাবু তোমার প্রথম চিঠি, পরপারে যাওয়ার প্রথম চিঠি। তোমার যখন দন্ত পড়ে গিয়েছিল সেটাই ছিল আমার দ্বিতীয় চিঠি। এমন সুন্দর চেহারা যখন আস্তে আস্তে কুৎসিত হয়ে যাচ্ছিল, এটা হচ্ছে তৃতীয় চিঠি। যখন বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছিল, এটা চতুর্থ চিঠি। আর কয়টি চিঠি চাও? আমি তো বারংবার চিঠি দিয়ে সংকেত দিয়েছিলাম যে তোমার একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তোমার মরণ সন্নিকট। হরিবল। ভগবান আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেন, হে মানব, তোমার আর বেশি দিন থাকার সময় নাই।
এমন একদিন আসবে মানুষ, চুল হবে সাদা, দন্ত পড়লে মুখের কথা যাবে না বুঝো, শেষের কথা ভাবলেও সদয় শেষের কথা ভাবলেও সদয় হবে না সেদিনে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। কর্ম কর আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে। প্রথম যেদিন আমি এসেছিলাম ভবে, আমি কিন্তু কেঁদেছিলাম, হেসেছিলেন সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পরিবার হল আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম, আমরা ওয়া করে কেঁদেছিলাম, ঠিক না বেঠিক? জন্ম মাত্র মহামায়া, জ্ঞান হরি নয়, ওমকার ভুলিয়া শিশু ভগবানের নাম ভুলে গিয়ে আমরা ওয়া ওয়া করে কেঁদেছি। আমাকে পেয়ে আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন খুব আনন্দ। আমি কিন্তু কেঁদে কেঁদে এসছি, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা আমাকে পেয়ে খুব আনন্দ। প্রথম যেদিন এসেছিলাম ভবে, আমি কিন্তু কেঁদেছিলাম, হেসেছিলেন সবে। পদকর্তারা বলছেন এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন তৈরি করো, এমন কর্ম করে যাও, সমাজের জন্য, দেশের জন্য সৎকর্ম করে যাও, তুমি হেসে হেসে চলে যাবে, তোমার জন্য সবাই চোখের জল ফেলে। এই জন্য বলছেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কর্ম করার আগে মানুষ ভাব নিরলে, কর্ম শেষে তোমায় যেন সবাই ভালোবাসে, কর্মে যেন কাঁদে সবাই, কর্মে যেন কাঁদে সবাই, কর্মে যেন কাঁদে সবাই। অবর্তমানে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে, মানুষ কেন
হয় না মানুষ কর্মের কারণে। হয় হয় মানুষ হইয়া বেহুশ, মানুষ মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণে। মানুষ হইয়া বেহুশ লোভের কারণ। তিনটা নরকের দরজা। হরি বল, হবে 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 বিশ্বরূপ দর্শন। হরিবল হরিবল হরিবল। মানুষ হইয়া বেহুশ লোভের কারণে। তিনটা দরজা আছে নরকের। নরকে যাওয়ার কয়টি দরজা? তিনটি দরজা। কি কি বলুন তো? কাম, ক্রোধ, লোভ, এই তিনটাই নরকের দুয়ার। দুয়ার মানে দরজা। কামনা বাসনা যখন বাধাগ্রস্ত হয় তখন আমাদের মধ্যে রাগের উৎপত্তি হয়। আমি কারো সম্পত্তি অধিগ্রহণ করব, আমি কারো সম্পত্তির প্রতি লোভ করেছি, অধিগ্রহণ করব, এটার নাম হচ্ছে লোভ। এবং লোভ থেকে কামের সৃষ্টি। মনে মনে চিন্তা করলাম এই সম্পদ নিয়ে আমি কি করব, সুন্দর একটা বাগান করব, সুন্দর একটা বাড়ি করব। এই যে লোভ থেকে কামের সৃষ্টি, কাম থেকে ক্রোধের সৃষ্টি। কামনা বাসনা যখন বাধাগ্রস্ত হয় তখন সেখানে হয় ক্রোধের সৃষ্টি, রাগের সৃষ্টি, ঠিক কিনা? তো ক্রোধ থেকে কিসের উৎপত্তি হয়? ক্রোধাদ ভবতি সন্মোহ, সন্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশৎ প্রণশ্যতি। কি দারুণ কথা বললেন গীতায়। আমরা গীতা বুঝি না বলে গীতা বড্ড তিতা মনে হয় নাকি? ও গীতা যে কত সুমিষ্ট। একটু ভাবের আবেশে মধুর রসে যদি একটু বসে শ্রবণ করেন আপনি পুলকিত হবেন, আন্দোলিত হবেন, আপনি আনন্দ পাবেন। চঞ্চল হৃদয়ে হরিকথা হয়। ক্রোধাদ ভবতি সন্মোহ, ক্রোধ থেকে আপনার হৃদয়ের মধ্যে মোহ জন্মগ্রহণ করবে। মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়ে যাবে। স্মৃতি যখন ভ্রষ্ট হয়ে যাবে বুদ্ধি বিবেক নাশ হয়ে যাবে। বুদ্ধি বিবেকে যখন নাশ হয়ে যাবে বুদ্ধিনাশৎ প্রণশ্যতি, তখনই আমাদের অধপতন ঘটে, তখনই আমাদের ছন্দপতন ঘটে। কি সুন্দর, একটার সাথে একটা লিঙ্ক। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পাপ কর্ম কোনটা ভালো কর্ম, সে হিতে হিত জ্ঞান আপনার মধ্যে থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। তখন পাপ কাজ করতেও আপনার মনে আপনার বিবেকে বাধা প্রদান করবে, কুকর্ম করতেও আপনার কুণ্ঠাবোধ করবেন। এই জন্য এই তিনটাই হচ্ছে নরকের দুয়ার, কাম, ক্রোধ, লোভ। এই তিনটার উপর যারা দাঁড়িয়ে আছেন তাদের গতি একদম নরকে। নরকে নিয়তং বাসো ভবতীত্যনুশস্রম, সেই তাদের গতি একদম নরকে। আজকে প্রয়াত মাতাজি আরতিবালা দেবী মহোদয়ার শুভ প্রয়াণে ওনার ওই দুইজন পুত্র সন্তান গৌরাঙ্গ চৌধুরী এবং কার্তিক চৌধুরী, একদিকে চট্টগ্রামের যশস্বী পণ্ডিত প্রবর এবং ব্রাহ্মণদের সমন্বয়ে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান সুন্দরভাবে মাঙ্গলিকভাবে সুসম্পন্ন করছেন এবং আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা।
এবং আজকের মহতি মহিয়ান মহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন করেছেন, ভগবানের নামের আয়োজন করেছেন, হরি বল হরি বল ভগবানের গুণকীর্তনের আয়োজন করেছেন। আজকের এই অঙ্গন বৃন্দাবনে রূপান্তরিত হয়েছে। হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণ নামের ত্রিভুবনে হলরে পাগল, রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ নামে ত্রিভুবনে হলরে পাগল, রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল। প্রকাশ রায় হিমেলের নতুন একটি গান এখনো তোলা হয়নি, তবে চেষ্টা করছি 2 লাইন করা যায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণ নামে ত্রিভুবনে, রাধা কৃষ্ণ নামে ত্রিভুবনে হলরে পাগল, রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল। নারদ নাচে বৃন্দা হাতে, আর নাচে ভোলানাথ তারি সাথে, নারদ নাচে বীণা হাতে, আর নাচে ভোলানাথ তারি সাথে, চতুর্মুখ ব্রহ্মা নাচে, চতুর্মুখ ব্রহ্মা নাচে, চতুর্মুখ ব্রহ্মা নাচে, ছেড়ে নয়ন জলে রাধে কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ নামে, রাধা কৃষ্ণ নামে ত্রিভুবনে হলরে পাগল, রাধা কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল। সবাই পেল কৃষ্ণ তার রস, প্রকাশের পোড়া কপাল, হায় হায় পেল নাচর। সবাই পেল কৃষ্ণ তার রস, প্রকাশের পোড়া কপাল পেল নাচর। আমি না পাই যদি এই জন্মে, না পাই যদি এই জন্মে, না পাই যদি এই জন্মে, জন্ম যে বিফল, রাধা রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল। বৃন্দাবনের যত গোপিনী, ললিতা বিশাখা নাচে বাঁশি শুনি, ওই বৃন্দাবনের যত গোপিনী, হরি বল হরি বল, ললিতা বিশাখা নাচে বাঁশি শুনি, নাচে আরো
অন্য